হাই বন্ধুরা, সকলে কেমন আছো? যদি এখন রাত্রি হয়ে গেছে গুড নাইট বলার সময়, তাও বলবো আর সারাদিন আমি কি করলাম। আজ রোববার ছিল। সকালে উঠে মেয়ে রেডি হয়ে গেল, মেয়ের সাথে গেলাম বাজারে। ঠিক তখন বাজে 8টা। এই সুন্দর রোদের মধ্যে, হালকা হালকা রোদ মধ্যে দুজনে খুনসুটি করতে করতে আমরা রেল বাজারের পথের দিকে এগোলাম। রেল বাজারটা আমাদের বাড়ির থেকে বেশ কিছু দূরে, তাই টোটো ধরতে হবে। তাই হাঁটতে 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 টোটোর দিকে আমরা এগোচ্ছি। টোটো ধরবো, টোটো ধরে বাজারের দিকে যাব। আসলে রোববার বলে হাতে কিছু সময়ও আছে, প্রচুর কাজও আছে। বাট এই বাজার যাওয়াটা একটা নেশা আমার, বলতে পারো। নানা ধরনের সবজি, ছোটো মাছ, অনেক কিছু ভালো লাগে কিনতে। যাক, বাজারের ভেতরে ঢুকলাম। বাজারে গিয়ে অনেক কিছু সবজি টবজি কিনলাম, মাছ কিনলাম। আজ একটু ইচ্ছে হলো চিকেন করার। অনেক দিন ধরে মেয়ে চিলি চিকেন খেতে চাইছে। যাক, চিকেন টিকেন নিয়ে বাড়িতে আসলাম। দেখি মা টিফিন রেডি করে দিল, সকালে জল খাবার। জিলিপি নিয়ে এসেছিলাম, তরকা কালকে রাত্রে ছিল, একটু লুচি দুটো গোলা ছিল, ভেজে দিল, আর পাউরুটি। যাক, সব কিছু খেয়ে দিয়ে আমি চিলি চিকেন করতে গেলাম। মাংসটাকে ভালো করে ধুয়ে তাতে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার মাখালাম, মাখিয়ে ডিম ফেটিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে আমাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। মেয়ে কাঁচা লঙ্কা তো খেতে পারে না, ঝাল হয়ে যায় বেশি, তাই সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আরেকদিকে এইভাবে পনিরও আমি এনেছিলাম। আমার মা চিকেন খায় না বলে, তাই আমি একটু পনিরও এনে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য নুন দিয়ে জল দিয়ে ডুবিয়ে রেখেছিলাম পনিরটাকে, যেটা দেখানো হয়নি। এদিকে পেঁয়াজটা ডুমু ডুমু করে কেটে রেখেছি, রসুন, আদা, টমেটো এগুলো সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি। কড়াইয়ে সামান্য তেল দেব, তেল দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা করলাম। গরম হয়ে যাওয়ার পরেই তাতে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে রসুন দিলাম, আদা এরকম ছোটো ছোটো করে, তারপরে 3টে মতো শুকনো লঙ্কা, আর টমেটো দুটো কেটে 4 ভাগ করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, একটু ভাজা ভাজা হয়ে যায়, সেইভাবে ভেজে ভেজে আমি উঠিয়ে রাখবো। তারপর সেই কড়াইতে তেল দিয়ে আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ওটা একটা একটা করে ছাড়বো ভাজার জন্য। ভালো করে সব চিকেনগুলো আমি লাল লাল করে ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না, সেদ্ধও হয়ে যাবে হালকা। আবার কিছু পেঁয়াজ নিয়ে এইভাবে কেটে রাখবো, ফুল ফুলের মতো, আর ক্যাপসিকামটা কেটে রাখবো। আবার কড়াইতে তেল নিলাম, আরেকটি কড়াইতে নিয়ে তাতে ক্যাপসিকামগুলো ছাড়লাম। ছাড়ার পরে যখন একটু ভাজা ভাজা হলো, পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। সামান্য নুন দিয়ে এটা ভাজতে থাকবো। যখন ভাজা হয়ে গেল, সেই কড়াইতে ওই যে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম পনিরগুলো দিয়ে ভেজে নেব। তারপরে মশলা করে নিয়েছিলাম, পেঁয়াজ টেঁয়াজ ভেজে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম ওটা ভাজতে দিয়ে দিলাম। দিয়ে তাতে সামান্য লাল মরিচের গুঁড়ো, মানে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো। এটা আরেকটি দিকে আমি পনিরের জন্য রেডি করে নিলাম। নুন দিলাম, নুন দিয়ে ভালো করে কষালাম, চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়তে চাড়তে লাগলাম, যাতে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে গায়ে লেগে যায়। তার আগে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ক্যাপসিকাম পেঁয়াজ যে উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে নাড়তে চাড়তে লাগলাম। আরেকদিকে পনির করব, কারণ মা তো খায় না, তাই এখানে কিন্তু আমি আর পনিরটা আগে দিয়ে দেবো না। পনিরটা ভেজে উঠিয়ে রেখেছি, ওটা লাস্টে দেবো। আমি এখানে মশলা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। আর এই সয়া সস, চিলি সস আর 3 ধরনের সস লাগবে, আর টমেটো কেচাপটা আমি রেডি রাখবো। প্রথমে সয়া সস দেবো, তারপর চিলি সস দেবো, টমেটো সস অল্প দিয়ে দেবো, যেহেতু টমেটো পেস্ট রয়েছে টমেটো সসটা আমাদের বেশি লাগবে না। দিয়ে ভালো করে মাখা মাখা করব, সামান্য জল দেব। জল দেওয়ার পরে যে মাখা মাখা হয়ে যাবে, পরিমাণ মতো জল দিয়ে ফোটার জন্য রেখে দেবো। আর একটু কর্নফ্লাওয়ার জলে গুলে এটা দিয়ে দেবো, আর ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো। এটা একদিকে ফুটতে থাকবে, আর একদিকে এদিকে পনিরটাও রেডি করব। তাতেও 3 ধরনের সস দিলাম, চিলি সস, সয়া সস, টমেটো সস দিয়ে সামান্য জল দিয়ে এটা ফোটার অপেক্ষা করব। যেই দেখব ফুটে গেছে, তখনই কিন্তু এখানে আমি পনিরগুলো দিয়ে দেব। পনির দেওয়ার পরে নাড়াচাড়া করব ভালো করে। নাড়াচাড়া করে আরেকদিকে কর্নফ্লাওয়ার জলে গুলে রেডি করে রাখবো।
ওই কর্নফ্লাওয়ারটা কিন্তু জলের ঘোলার যেটা রয়েছে ওটা দিয়ে দিলাম, দিয়ে এটা ফোটার অপেক্ষায় থাকবো। আর একদিকে দেখলাম যে চিলি চিকেনটা আমার ফুটে টুটে সুন্দর করে রেডি হয়ে গেছে, আর এদিকে পনিরটাও রেডি। কেমন লাগলো